বাংলাদেশের জনগণ সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় থেকে 24 অভ্যুত্থান পর্যন্ত এই রাষ্ট্রটিকে গণতান্ত্রিক করবার, এই রাষ্ট্রটিকে জনগণের করবার, রাষ্ট্রটিকে ক্ষমতার ভারসাম্যপূর্ণ করবার লড়াই সংগ্রাম করে এসেছে। দুর্ভাগ্যের বিষয়, স্বাধীনতার দীর্ঘ সময় পরে এসেও বাংলাদেশের মানুষ সেই কাঙ্ক্ষিত গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন একটি রাষ্ট্র উপহার পায়নি। বাংলাদেশের উপরে যে ফ্যাসিবাদ চেপে বসেছিল, বাংলাদেশের উপরে যে বাকশাল চেপে বসেছিল, যে স্বৈরতন্ত্র এবং জুলুমবাজ শাসকেরা চেপে বসেছিল, তার বিরুদ্ধে 24 অভ্যুত্থানে এদেশের সাধারণ জনতা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে। 24 5ই আগস্ট আওয়ামী লীগকে আমরা রাজনৈতিকভাবে পরাজিত করেছি। আমাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার আইনগতভাবে আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখন সময় মতাদর্শিকভাবে আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার। আমরা বিশ্বাস করি জাতীয় যুবশক্তি বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ যাতে ফিরে না আসে সেই সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে। জাতীয় যুবশক্তির যেসব নেতৃবৃন্দকে আমরা দেখেছি, জাতীয় যুবশক্তির আহ্বায়ক, সদস্য সচিব এবং মুখ্য সংগঠক, একজন অ্যাডভোকেট, একজন ডাক্তার এবং একজন ইঞ্জিনিয়ার, শুধুমাত্র কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে, তারাই শুধু পেশা জীবনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন এমনটা যেন না হয়, বরং জাতীয় যুবশক্তির সঙ্গে সারা দেশের যত নেতাকর্মী যুক্ত থাকবেন প্রত্যেকেই যেন পেশা জীবনে তাদের সর্বোচ্চ সফলতার শীর্ষে আহরণ করতে পারেন, সেজন্য জাতীয় যুবশক্তি কাজ করবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। বাংলাদেশের আপামর জনতাকে এদেশের যুব সমাজ সবসময় পথ নির্দেশ করে এসেছে। আমরা আশা করব এদেশের সকল যুব সমাজকে সাথে নিয়ে জাতীয় যুবশক্তি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের রক্ষা কবচ হয়ে উঠবে। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ রাষ্ট্রটি বর্তমানেও একটি ক্রান্তিকালীন সময় অতিক্রম করছে। ফ্যাসিবাদী গণহত্যাকারী আওয়ামী লীগের বিপক্ষে এদেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে যে আন্দোলন পরিচালিত হয়েছে, তারপরে অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই সিদ্ধান্তকে বাংলাদেশে বসবাসরত একটি অংশ এবং বিদেশের একটি কুশীলব তারা গ্রহণ করতে পারছে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়াকে যারা গ্রহণ করতে পারছে না, আমরা তাদেরকে বলতে চাই, বাংলাদেশে গণহত্যাকারী, ফ্যাসিবাদী, জুলুমবাজ, স্বৈরতান্ত্রিক কোন শক্তিকে আপনারা কি আবার পুনরুজ্জীবিত করতে চান? বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে বাংলাদেশে আর পুনর্বাসিত করতে চায় না। অতএব জাতীয় নাগরিক পার্টি এবং জাতীয় যুবশক্তি সহ বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা পক্ষকে আমরা আহ্বান জানাতে চাই, ফ্যাসিবাদের বিরুদ্ধে, জুলুমবাজের বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে মতাদর্শিক ভিন্নতা থাকা সত্ত্বেও সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধভাবে লড়াই জারি রাখতে হবে। বাংলাদেশ রাষ্ট্রটি ফ্যাসিবাদী এক দল থেকে মুক্ত হয়েছে, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থা এখনো বাংলাদেশের রাষ্ট্রে, বাংলাদেশের সংবিধানে সমানভাবে বিরাজ করছে। যদি বাংলাদেশ রাষ্ট্রটিকে সাংবিধানিকভাবে ক্ষমতা কাঠামোর জায়গায় ফ্যাসিবাদ মুক্ত করতে হয়, তাহলে অবশ্যই একটি নতুন সংবিধান আমাদেরকে প্রণয়ন করতে হবে। নতুন সংবিধানে অবশ্যই ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণকে নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যে শুধুমাত্র সংবিধান সংশোধন করে, সংবিধানের মূল কিছুকে ঠিক রেখে, পারিপার্শ্বিকতাকে সংশোধন করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে উন্নীত করা সম্ভবপর নয়। আমরা আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠান থেকেও দাবি জানাতে চাই, বাংলাদেশ রাষ্ট্রটিকে পরিপূর্ণভাবে গণতান্ত্রিক রাষ্ট্রে উন্নীত করার জন্য অবশ্যই নতুন সংবিধানের স্বার্থে একটি গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে। সুপ্রিয় উপস্থিতি, যেসব শহীদেরা
যেসব জুলাই যোদ্ধারা 24-এর আন্দোলনে জীবন দিয়েছেন, আহত হয়েছেন, তাদের ব্যাপারে বাংলাদেশ রাষ্ট্র এখন পর্যন্ত শতভাগ দায়িত্ব নিতে ব্যর্থ হয়েছে। আমরা সরকারের কাছে আহ্বান রাখতে চাই, জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদেরা তাদের পরিবারকে যথোপযুক্ত রাষ্ট্রীয় মর্যাদা এবং সুযোগ সুবিধা প্রদান করতে হবে। সে জুলাই যুদ্ধের সময়, অভ্যুত্থানের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেটাকে ভুলে যাবার কোনো সুযোগ নেই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা যেসব ন্যায্য দাবি দাওয়া নিয়ে রাজপথে হাজির হয়েছেন, অতি দ্রুত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের সেই সব ন্যায্য দাবি দাওয়া সরকারকে বাস্তবায়ন করতে হবে। আমরা একই সাথে সরকারের কাছে আহ্বান রাখতে চাই, বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট প্রত্যেকটা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে তবেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। মানবিক করিডোরের প্রয়োজন আছে কিনা, সেই করিডোরের নিয়ন্ত্রণ কাদের কাছে থাকবে, সেই করিডোর দিয়ে কি পারাপার হবে, প্রত্যেকটা বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে তারপরেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ রাষ্ট্রে, বাংলাদেশে যারা গণহত্যা করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, অপরাধের দায়ে বাংলাদেশে যাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, সে আওয়ামী লীগের পক্ষে ভারতে আমরা দেখেছি ভারত সরকার উদ্বেগ প্রকাশ করেছে। আমরা ভারত সরকার বাংলাদেশে দীর্ঘ সময় ধরে এদেশের মানুষের সঙ্গে তারা তাদের রাজনীতি, তাদের সম্পর্ককে পর্যবেসিত করে নাই, বরং বাংলাদেশে ভারতের সম্পর্ক ছিল এদেশের জনগণ বিচ্ছিন্ন ওই আওয়ামী লীগের সাথে। আমরা ভারত সরকারের কাছে আহ্বান রাখব, বাংলাদেশে বাকশালী ফ্যাসিবাদী, স্বৈরতান্ত্রিক, গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধী আওয়ামী লীগের সঙ্গে আপনাদের যে সম্পর্ক, সেই সম্পর্ক ছিন্ন করে এদেশের মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। বাংলাদেশের ব্যাপারে, বাংলাদেশের রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে বাংলাদেশের জনগণ। কোন বিদেশি প্রভু বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারবে না। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশের রাষ্ট্রকে, বাংলাদেশের সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে এদেশের যুবকদেরকে তথ্যে, এদেশের যুবকদেরকে বিভিন্ন কিছুতে সব দিক দিয়ে দক্ষ করে তুলতে হবে। এদেশের যুব সমাজ মাদক মুক্ত হবে, এদেশের যুব সমাজ দেশকে নিয়ে ভাববে, এদেশের যুব সমাজ নতুন এক রাজনৈতিক বন্দোবস্তের জন্য তাদের জীবনকে উৎসর্গ করবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আবারও জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জাতীয় যুব শক্তির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য এবং আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ইনকিলাব জিন্দাবাদ।